যে ঠান্ডা, এখন তো বাইরে পাকা খাওয়াতে আমাদের কষ্ট হয়ে গেছে। রান্না বান্নার বহুত কষ্ট, গ্যাস নাই। এলপিজি গ্যাসের বাজারে চলছে চরম নৈরাজ্য। বাজারে দেখা মিলছে না গ্যাস সিলিন্ডারের। সরবরাহ সংকটের অজুহাতে সরকার নির্ধারিত দামের প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে সিলিন্ডার। দোকানে কালকেও গেছি, কোনো গ্যাস নেই। কয় যে গ্যাস নোয়ালে আমরা কতুন দিব। এর প্রভাব পড়েছে রান্নাঘর থেকে শুরু করে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে। রান্না বান্নার বহুত কষ্ট, গ্যাস নাই। আমরা গ্যাস খাইয়েন না। গরম লাগে সব সময়, বুড়ে আছে সব সময়, ঠান্ডা তো খাওয়া যান না। চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সদর ইউনিয়ন ছাড়া অন্য সব এলাকায় লাইনের গ্যাস না থাকায় পুরোপুরি এলপিজির উপর নির্ভরশীল মানুষ। সকাল বেলায় কোন রকমে ইট বসাই টসাই, কোন রকমে লাকড়ি দিয়ে রাঁধিয়ে সন্ধ্যা বেলায় ঘরের কোন বাইরে যান না ঠান্ডার কারণে। বহুত কষ্ট আমরা। বর্তমানে একাধিক দোকান ঘুরেও মিলছে না প্রয়োজনীয় গ্যাস সিলিন্ডার। অনেকদিন যাবৎ গ্যাস পাইতেছি না। আমি আজকেও আমাদের নানার কাছে ফোন দিলাম একটা গ্যাস নিয়ে যাওয়ার জন্য, কিন্তু গ্যাস পাওয়া যায় নাই। নানা বলতেছে নাই, মানে ওনাদের চালান আসতেছে না। সরকার নির্ধারিত দামে 12 কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য 1250 টাকা হলেও বাস্তবে গ্রাহকদের গুনতে হচ্ছে 1800 থেকে 2000 টাকা পর্যন্ত। এখন তো শুনতেছি কোথাও 1800, কোথাও 2000, আগে তো 1200-1300 এরকম ছিল। আগে নিতাম কত আপনার 3800 টাকা বড় 35 কেজি সিলিন্ডার, কিন্তু এখন নিতেছি আমরা 4000 টাকা বলে। গ্যাস সংকটের সরাসরি প্রভাব পড়েছে ছোট ব্যবসায়। এলপিজির অভাবে বন্ধ হয়ে গেছে অনেক চা দোকান, হোটেল ও খাবারের দোকান। ভাই ব্যবসায় গ্যাস না থাকলে তো পুরো দোকানদারি করাই তো সম্ভব না। আপনার গ্যাসে আমাদের এসি আর স্ট্যান্ড চলে, পরোটা স্ট্যান্ড চলে, এগুলো তো পুরোটাই এসি দিয়ে বন্ধ হয়ে যায়। এখন গ্যাস যে পরিমাণ এসি দিয়ে মিরসরাইতে সংকট, অন্য দূরের ডিলার থেকে আমাদের গ্যাস নিতে হইতে আছে। এখন আমরা কোনো জায়গায় গ্যাসের সিলিন্ডার পাইতেছি না, গ্যাস পাইতেছি না। আমাদের কাছে ফ্যাক্টরি ওমেরার, কিন্তু তারপরেও আমরা এই জায়গায় গ্যাসের কোনো সাপ্লাই পাইতেছি না। এখন আমি চাই এটা সুষ্ঠু একটা তদন্ত হোক, তারপরে এসে দিয়ে এই সংকটটা জানি এসে দিয়ে অতি দ্রুত জানি শেষ হয়। খুচরা বিক্রেতারা বলছেন চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না তারা। আমাদের দরকার হচ্ছে 20টা, আমাদের দিতেছে 3টা। তো বাকি 18 জনকে কি করবেন আপনি, বা 17 জনকে কি করবেন? আমার ব্যবসা তো একদমই নাই। বিগত 3 দিন তো আমার দোকান প্রায় বন্ধ অবস্থা। সংকটটার পেছনের কারণ আসলে এখন আমরা খুঁজে পাচ্ছি না। ডিলারকে ফোন দিলে ডিলার বলতেছে আমাদের কাছে গ্যাস নাই। তো আমরা দোকানদাররা যারা আছি টুকটাক 2-1টা আসতেছে শুধু, তাও আবার ওমেরা আসতেছে, যমুনা আসতেছে, আর অন্য কোনো গ্যাস আসতেছে না। তাও আবার ওই বোতল দিয়ে ওই গ্যাস, আগে তো অ্যাভারেজ বোতল দিয়ে গ্যাস বিক্রি করা যাইতো। রোববার এলপিজি নতুন দাম ঘোষণা করেছেন বিআইআরসি। তবে ঘোষিত দাম বাজারে কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয়ে গ্রাহকরা। সাধারণ মানুষ কিছু করতে পারবে না। বড় সিন্ডিকেট যদি হয় তাহলে বড়দের কাজ করতে হবে। আমরা সাধারণ যারা আছে আমরা কিছু করতে পারবো না। গ্যাস সংকটে শুধু ভোগান্তি নয়, অচল হয়ে পড়েছে স্বাভাবিক জীবন ও ব্যবসা। সাখাওয়াত সাকিব, মিরসরাই 24 টিভি।